মানবাধিকার বা মানুষের অধিকার এটি প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে থেকে অন্যতম হলো এই ন্যায়পরায়ণতা। আজ পৃথিবীতে একটি শব্দ আমাদের কাছে বেশ জনপ্রিয়, সেটা হলো মানবাধিকার। আমরা সবাই মানবাধিকারের কথা বলি, মানবাধিকারের পক্ষে আমরা সবাই থাকি এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি। এই মানবাধিকার বা মানুষের অধিকার এটি প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে থেকে অন্যতম হলো এই ন্যায়পরায়ণতা। আপনি যখন ব্যক্তিগতভাবে ন্যায়পরায়ণ হবেন তখন আপনি অন্যের অধিকার নষ্ট করবেন না। একটা সমাজ যখন ন্যায়পরায়ণতার উপরে দাঁড়িয়ে যাবে তখন সেই সমাজে মানুষের অধিকার লঙ্ঘন হবে না, লুণ্ঠিত হবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে, তার পুরো জীবনে তিনি প্রত্যেকটা বিষয়ে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে ন্যায়পরায়ণতার সর্বোচ্চ স্বাক্ষর তিনি রেখেছেন এবং পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। এবং সেজন্যই কিন্তু অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত তার নেতৃত্ব মেনে নিয়েছে। আমরা বিশেষ করে মদিনার কথা যদি বলি তাহলে আমরা দেখি যে সেখানকার ইয়াহুদিরা এবং আশেপাশে থাকা অন্যান্য ধর্মাবলম্বীরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বকে মেনে নিয়ে মদিনা রাষ্ট্রটাকে তার নেতৃত্বে পরিচালনা করার ব্যাপারে সম্মত হয়েছেন। এটা তখনই হয়েছে যখন তার ন্যায়পরায়ণতার ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে যে এই লোকটা তার ন্যায়পরায়ণতা কোনো প্রকার ঘাটতি করবে না। অ্যাবসলিউট জাস্টিস, নিরঙ্কুশ ন্যায়পরায়ণতা। জি, এবং সেজন্য মক্কার মতো জায়গায় কিন্তু আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণতার জন্য মক্কার মুশরিকরা এমনভাবে বিশ্বাস করত যে যখন হাজর আসওয়াদ পাথর প্রতিস্থাপন করা নিয়ে মতপার্থক্য দেখা দিল, বনু হাশেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের মানুষ, সেখানে একটা পক্ষ তারাও আছে, আবার এর বিপরীত পক্ষ আছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র যেখানে একটা পক্ষ, সেখানে তাকে তো জাজ করা বা বিচারক হিসাবে নেওয়া এটা স্বাভাবিকভাবে তো মানুষ নেওয়ার কথা না, কিন্তু তখনই নিতে পারে যখন তার ন্যায়পরায়ণতার পরে মানুষের আস্থা অবিচল থাকে এবং অটুট বিশ্বাস থাকে যে তিনি এই ক্ষেত্রে অন্তত তার সর্বোচ্চ তিনি ছিলেন গোত্রপ্রীতির ঊর্ধ্বে। তো এই যে শুধু গোত্রপ্রীতি, পরিবার প্রীতি, ব্যক্তিগত বা আপনার যেটাকে আমরা বলি স্বজনপ্রীতি, এসব কিছুর ঊর্ধ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আসনে আসীন ছিলেন যে কোনো কিছু তাকে, কোনো সম্পর্ক তাকে তার ন্যায় বিচার থেকে, ন্যায় নীতি থেকে, নিষ্ঠা থেকে, ইনসাফ থেকে তাকে চুল পরিমাণ সরাতে পারেনি। এবং আজও পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ন্যায়পরায়ণতা এবং তার দেখা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু করেছিলেন, অন্যরা করেছিলেন, সেটা আজও পর্যন্ত উদাহরণ হয়ে আছে গোটা বিশ্ববাসীর কাছে। আর সেই ন্যায়পরায়ণতার শিক্ষক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আবার মদিনা যখন আসলেন তিনি, তখন আমরা দেখলাম ইহুদিরা, অন্যরা তাকে মেনে নিল। এটা তখনই হয়েছে যখন তিনি অ্যাবসলিউট জাস্টিস যেটাকে বলা হয়